হ্যালো বন্ধুরা, এই তো আমি চলে এসেছি। এখানে আম্মু লাল শাক তুলে নিচ্ছে। আম্মু রোপণ করেছে এই লাল শাকগুলো, মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে। পাশেই ধনিয়া ক্ষেত, তার পাশে লাল শাকের ক্ষেত। এই তো মাসাল্লাহ লাল শাকগুলো অনেক টাটকা, একদম ফ্রেশ লাল শাক, কোনো সার দেওয়া হয়নি। এই লাল শাকগুলো অনেক মজা। এই তো প্রথমে আম্মু কালো কড়াইটা বসিয়ে দিল, এরপরে এখন দিয়ে দিবে লাল শাকগুলো, একদম ভুইরা ভুইরা দিয়ে দিবে। এই তো আবারও দিয়ে দিল, আবারও দিয়ে দিল। বারবার দিবে, বারবার দিলে ভাল লাগে। আবারও দিয়ে দিল, অনেকবার দিবে, যতক্ষণ না পর্যন্ত দেওয়া হচ্ছে ততক্ষণে দিয়ে দিবে। এই তো এখন লবণের ফাঁকি দিয়ে দিল, এরপরে দিয়ে দিল ঢাকনা। ঢাকনাটা বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোট হলে ভালো হতো। করে শালা শাকগুলো নিয়ে দিয়ে শুধু পড়ে যাইতেছে, এগুলো আবার ভালোভাবে সাইড দিয়ে উঠিয়ে দিতেছে আম্মু। এখন ভালোভাবে বসিয়ে দিল। এই তো এখন তলের শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন তলের শাকগুলো উপরে উঠিয়ে দিবে, আর নিচের শাকগুলো মানে উপরের শাকগুলো নিচে দিয়ে দিবে, তলের শাকগুলো উপরে উঠিয়ে দিবে। এই তো এখন দিয়ে দিল পেঁয়াজ কুচি। ওর শাল একটা মরিচ চলে আসছে, মরিচটা উঠিয়ে নিল, আবারও দিয়ে দিল পেঁয়াজ কুচি, আবারও দিয়ে দিল, আবারও দিয়ে দিল। কতটুকু দিয়ে দিল সেটা ব্যাপার না, অনেকবার করে দিল সেটাই ব্যাপার। এই তো, আরে শালা এটা কি লাল শাক হলো নাকি লাল শাকের নুডলস হয়ে গেল? এটা তো একদম নুডলস এর মতো হচ্ছে। এই তো সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে বাবার দিয়ে দিবে। এখন সিদ্ধ করতে করতে এটাকে একবারে লেটকা বেটকা করে ফেলছে, ভর্তা ভর্তা হয়ে গেছে। এখন এই তো এক সাইডে চাপিয়ে রাখবো, এখন চাপিয়ে রেখে নিয়ে এখন এখানে আম্মু তেল দিয়ে দিবে, ঘুরিয়ে ঘুরিয়ে তেল দিয়ে দিল। এই তো এখন দিয়ে দিবে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর একটা মরিচ। এই তো এখন ভালোভাবে বাবাটা নিয়ে তারপর এগুলো শাকের সাথে মিশিয়ে দিতে হবে। এই তো মেশানো হয়ে গেল, তৈরি হয়ে গেল শাক, লাল শাক। এই তো দেখেন কিরকম দেখাচ্ছে লাল শাকটা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছিল।